এক সময়ের শান্ত শহর এল ফাশার এখন যেন মৃত্যুপুরী। ধোয়ার কুণ্ডুলি, পোড়া ভবন, রক্তে ভেজা রাস্তা। এটাই আজকের সুদান। দুটি বাহিনীর ভয়াবহ ক্ষমতার লড়াইয়ে ধ্বংস হয়ে যাচ্ছে একটি দেশ, যেখানে মানুষের চেয়ে এখন গোলা বারুদের দাম বেশি। আসলে কি ঘটছে সেখানে? কারা করছে এই যুদ্ধ? একই দেশের একই সময়ের সরকারি ও আধা সামরিক বাহিনী এএসএফ এবং আরএসএফ ছিল দুই সহযোগী যোদ্ধা। ক্ষমতার ভাগাভাগি আর সামরিক নিয়ন্ত্রণের প্রশ্নে বন্ধুত্ব এখন পরিণত হয়েছে রক্তক্ষয়ী শত্রুতায়। 2019 সালে স্বৈরশাসক ওমর আল বশিরের পতনের পর দেশে স্থিতিশীলতা ফেরাতে সেনাবাহিনী ও আরএসএফ মিলে যৌথ সরকার গঠন করেছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিন্তু সেনাবাহিনীতে আরএসএফকে একীভূত করার সিদ্ধান্তেই ভাঙন ধরে সেই জোটে। আর 2023 সালের এপ্রিলে তা ছড়িয়ে পড়ে পূর্ণমাত্রার গৃহযুদ্ধে। বর্তমানে দারফুর অঞ্চলের এল ফাশার এই যুদ্ধের কেন্দ্রবিন্দুতে রয়েছে। পুরো শহরটি দখল করে নিয়েছে আরএসএফ। এখানে সাধারণ মানুষদের হত্যা থেকে শুরু করে নারীদের উপর নির্যাতন, শরণার্থী ক্যাম্পে আগুন, এমনকি হাসপাতালেও হয়েছে হামলা, যার সবই এখন প্রতিদিনের ঘটনা। জাতিসংঘের হিসাবে শুধুমাত্র একটি হাসপাতালেই প্রাণ হারিয়েছেন 5 শতাধিক মানুষ। এই ভয়াবহতা শুরু হয়েছিল 2023 সালের এপ্রিল থেকে, অর্থাৎ 1.5 বছরেরও বেশি সময় ধরে টানা গৃহযুদ্ধ চলছে। এই সময়ের মধ্যে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 12 লাখ মানুষ এবং 2.5 লাখ শরণার্থী পালিয়ে গেছে প্রতিবেশী দেশ চাদে। এই রক্তক্ষয়ী লড়াইয়ের মূল কারণ হচ্ছে ক্ষমতা ও নিয়ন্ত্রণ। আরএসএফ চায় নিজস্ব বাহিনী নিয়ে আলাদা অবস্থান রাখতে, কিন্তু সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান চান পুরো বাহিনীকে একীভূত করে তার নিয়ন্ত্রণে রাখতে। মূলত এই দ্বন্দ্বই এখন দেশটিকে ঠেলে দিয়েছে নরকে। অভিযোগ উঠেছে সংযুক্ত আরব আমিরাত গোপনে আরএসএফকে অস্ত্র ও অর্থ দিচ্ছে। যদিও ইউএই এসব অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বলছে যতক্ষণ পর্যন্ত তদন্ত না হয় ততক্ষণ ইউএইর সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ রাখা উচিত। দারফুর অঞ্চলের হাসপাতাল, স্কুল, বাজার সবকিছুই এখন এক ধ্বংসযজ্ঞ। সেখানে মানবিক সকল প্রকার সহায়তা বর্তমানে বন্ধ। আন্তর্জাতিক মানবিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স জানাচ্ছে, অপুষ্টি ও পানির অভাবে সেখানে মারা যাচ্ছে শত শত শিশু। খাদ্য ও ওষুধের ঘাটতিতে জাতিসংঘ সতর্ক করে বলছে, সহায়তা না এলে সুদান হবে পরবর্তী সোমালিয়া। এদিকে আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, মিশর ও ইউএই একটি 3 মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, কিন্তু কোনো পক্ষই তা মেনে নেয়নি। ফলে শান্তির স্বপ্ন এখন কেবলই ধোঁয়ার মতোই মিলিয়ে যাচ্ছে। একটি মুসলিম দেশের মাটিতে মুসলিমের হাতে মুসলিমের রক্ত। বিশ্ব যখন গাজা, ইউক্রেন বা সিরিয়ার খবর নিয়ে ব্যস্ত, তখন সুদানে নীরবে মরে যাচ্ছে লাখো মানুষ। একসময় সোনালী আফ্রিকার প্রতীক ছিল যে দেশ, আজ সেটিই পরিণত হয়েছে আধুনিক যুগের এক নরকে। প্রশ্ন এখন একটাই, সুদানে কবে ফিরবে আবার সেই শান্তির সকাল? জয়া হাসান, NPB।